নমস্কার সবাইরে। আমি একটা রেসিপি শেয়ার করব সবার সাথে। এটা মাছের মাথা দিয়ে হয়। তার জন্য লাগবে আলু একটা ছোটো, কাবলি চানা, মিক্সড ডাল এবং ফরাসের বীজ। আর মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আর লাগবে কুচি কুচি করে কাটা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর একটু আদা, আর কয়েকটা রসুন কুচি কুচি, আর পেঁয়াজ। আমি এবার সবগুলো উপকরণকে একসাথে নিয়ে সিদ্ধতে বসিয়ে দেব। কড়াই বসিয়ে দেব চুলের মধ্যে। এর মধ্যে একটু তেল দেব, একটু হলেই হবে। এর মধ্যে মাছের মাথাটা ভেজে নেব, ভালো করে ভাজবো। আস্তে আস্তে ভেঙে দেব মাছের মাথাটাকে, ভালো করে ভেঙে নেব। ভাঙার পরে ওটাকে নেড়ে চেড়ে একটা বাটিতে উঠিয়ে নেব। এবার একটু তেল দেব, ওটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। একটু নাড়বো পেঁয়াজটাকে, নেড়ে এর মধ্যে রসুন কুচি কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। তারপরে ওগুলো তেজপাতা, শুকনো লঙ্কাটাও দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে এর মধ্যে মশলাগুলো রেখেছিলাম আলাদা করে ওগুলো দিয়ে দেব। সব মশলা একসাথে দেব। লবণ স্বাদ মতো দিয়ে দেব। এবার একটু নাড়বো, একটু শুকিয়ে গেলে এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। তারপরে ভালো করে নেড়ে দেব, নেড়ে ঢেকে দেব। একটু পরে পরে দেখতে হবে ভালো করে ওটা হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে ঝোলটা। এর মধ্যে সিদ্ধগুলো ঢেলে দেব। ভালো করে একটু পরে পরে দেখতে হবে সিদ্ধ ভালো করে মরছে কিনা, হচ্ছে কিনা। নেড়ে চেড়ে ঢেকে দেব। একটু পরে পরে নাড়বো, এসে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার একটু জল দেব এর মধ্যে, আরও ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। একটু পরে এসে দেখব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এবার আমি মাছের মাথাগুলো ঢেলে দেব। প্রায় আমার সবজি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কেমন হয় এই রেসিপিটা, খেতে কেমন স্বাদ হয়, কেমন লাগে আপনার কাছে। আমার রেসিপিটা হয়ে গেছে, এবারে পরিবেশন করে নেব।